তাদেরকে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে এখন পর্যন্ত আমার কাছে পাওয়া তথ্য মতে আমি যতটুকু জানি যে 4 জনের মতো নিহত হয়েছেন। এই সংখ্যা আসলে বাড়তেও পারে, কমতেই পারে, কারণ এটি যেহেতু একটি জরুরি অবস্থা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো হাসপাতালেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে ঘটতে পারে, দুঃখজনক ঘটনাটি ঘটতে পারে। যে কারণে এখন পর্যন্ত আমার হাতে পাওয়া তথ্য মতে আমরা শুনতে পেয়েছি যে 4 জন নিহত হয়েছেন। আর এই হাসপাতালে আচ্ছা দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। জনের মধ্যে দরকার নাই। আচ্ছা বুক নিয়ে নেবেন, নেন। এই এখন এর আগে আমি যে সংখ্যাটা ছিল বলেছিলাম, ক্রমান্বয়ে আসলে সংখ্যা বাড়ছে। কিছুক্ষণ আগেই আমরা আসলে নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যেটি অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে সিএমএসে 11 জন, কর্মীটোলায় 2 জন, বার্নে 1 জন এবং ঢাকা মেডিকেল 1 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে ঘটনা, আমি এখন যে বাংলাদেশ মেডিকেলে রয়েছি সেখানে যখন এই ঘটনাটি ঘটনা ঘটার পর থেকেই আহতরা এই হাসপাতালে আসতে থাকেন, তাদেরকে নিয়ে আসা হয় এবং যেখানে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যিনি ডাক্তার রয়েছেন তিনি যেটি নিশ্চিত করেছিলেন যে প্রায় 40 জনের মতো এখানে আহতদেরকে নিয়ে আসা হয়। তারপরে 30 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে বার্নিং ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অর্থাৎ এই যেহেতু অধিকাংশ আহত রোগীর অবস্থায় তারা আসলে পুড়ে গেছেন, তাদের সেই কারণে আসলে যেহেতু 50 এবং যারা গুরুতর অবস্থায় তাদের শরীরের অর্ধেকের বেশি অংশ তাদের পুড়ে গেছে, সব কিছু মিলিয়ে আসলে এটি বলা যায় যে এই সংখ্যা নিহতের সংখ্যা আরও আসলে বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন আমরা যেই হাসপাতালে অবস্থান করছি, উত্তরায় আধুনিক হাসপাতাল, এই হাসপাতালের পরিস্থিতি কিছুটা আমরা গত ঘন্টা খানেক ধরে এখানে আছি এবং পর্যবেক্ষণ করছি। সেখানে দেখতে পাচ্ছি যে রোগী আসার সংখ্যা একেবারেই কমে গেছে, কোনো রোগী তেমন আসছেন না এই ঘটনাস্থল থেকে। তবে যেটি ঘটছে যে এই জরুরি বিভাগ থেকে যারা প্রাথমিক চিকিৎসা যাদের দেওয়া হয়েছে এবং যারা আশঙ্কা মুক্ত, যাদেরকে পাঠানোর মতো অবস্থা যাদের তৈরি হয়েছে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি এখান থেকে ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি গত 30 মিনিট ধরে দেখতে পেলাম যে 3 থেকে 4 জন শিক্ষার্থীকে তাদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কেউ হুইল চেয়ারে, কেউ স্ট্রেচারে করে এই হাসপাতাল ত্যাগ করেছেন। আর আশা পরেই তো দর্শক আপনাদেরকে বলে রাখি যে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এখানে আসেন, আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং একই সাথে তিনি এটিও বলেছেন যে এই পরিস্থিতির জন্য তার জামাতের যত এই কর্মী বাহিনী যারা রয়েছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে রক্ত দিয়ে কিংবা যেভাবে হোক না কেন তাদের পাশে থাকার জন্য এবং পরবর্তীতে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে তাদের পরিবারে গিয়ে তিনি খোঁজ খবর নেবেন। তো এই ছিল আমার কাছ থেকে এখানকে সর্বশেষ মাইলস্টোনে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ান, আমরা সরাসরি আবার তার সঙ্গে যুক্ত হচ্ছি। পর্যন্ত নিহত 19 জন এবং আহত তারা বলছে অর্ধশত আহত হয়েছে।
তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু উদ্ধার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা দুইটা লেডার এখান থেকে নিতে দেখেছি ভেতরে, যদিও গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। আমরা ফরেনসিক টিমকে ভেতরে প্রবেশ করতে দেখেছি। আশপাশে যে উদ্ধার কাজ সেটি কিন্তু বেগ পেতে হচ্ছে উৎসুক জনতার কারণে। আমরা যেটি দেখছি আশপাশের বাড়ির ছাদ থেকে শুরু করে সড়ক যেটি রয়েছে সামনে সামনে, তো সেগুলো তো আমরা দেখেছি যে উৎসুক জনতার যে ভিড় সেটি ঠেলে সামনে যেতে হচ্ছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তারা কাজ করছেন। আমরা দেখছি আরেকটা লেডার নিয়ে যাওয়া হচ্ছে, বিমান একেবারে বিমানের যে ধ্বংসাবশেষ সেটি উদ্ধার করে নিয়ে আসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং আবারও বলি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা জানানো হয়েছে, তারা বলেছেন 19 জন নিহত হয়েছে এই ঘটনায়। এবং এটি কিন্তু একটি মর্মান্তিক ঘটনা যে এরকম শিশু যারা স্কুল কলেজের শিক্ষার্থী, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা এখানে আহত নিহতর যে সংখ্যা সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে আমরা এখানে এখানে আমরা দেখছি নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা তারা এখানে ভেতরে তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এবং এখানে যে দুই পাশে যে উৎসুক জনতা যেটি বলতে অনেকগুলো বিভিন্ন তারা এবং সেক্ষেত্রে স্কুল শিক্ষার্থীরা এখানে আহত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফরেনসিক টিম ভেতরে প্রবেশ করেছে এবং ফায়ার সার্ভিস বের হয়ে ব্রিফিং করেছে। তারা যেটি বলছে যে অর্ধশত আহত তাদের তথ্য মতে এবং সেক্ষেত্রে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা এখানে আহত হয়েছে। 19 জন নিহত হওয়ার ঘটনা আমরা শুনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে স্কাউট, রোভার স্কাউট এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন তারা এখানে কাজ করছেন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা একজন দেখছি তিনি অভিভাবক, এখানে এসে তার সন্তানের খোঁজের জন্য এখানে এসেছেন। আমরা একটু তার থেকে জানতে চাইবো যে তিনি বলছেন যে ভেতরে তার সন্তান এবং এখান থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং স্কাউটের সদস্যরা রয়েছে, স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে ভেতরে আসলে এখন এই মুহূর্তে আহত নিহত কেউ নেই, সবাইকে ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা দেখছি কান্নায় ভেঙে পড়েছেন একজন অভিভাবক, সন্তান নিখোঁজ। এবং এই যে কান্না, এখানে কিন্তু আসলে যারা প্রায় শতাধিক শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত আমাদের তথ্য বলছে আহত হওয়ার ঘটনা রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যিনি এখানকার যিনি পাইলট ছিলেন তারও আসলে সবশেষ অবস্থা সেটিও কিন্তু জানেন আপনারা। এখনকার যে অবস্থা এখানে আসলে একেবারে হৃদয় বিদারক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যাদের স্বজন আছে, যাদের সন্তান স্কুলে এসেছে বাড়ি ফেরেনি, তাদের যে আহাজারি সেটি কিন্তু আমরা এখানে দেখছি। সেনাবাহিনী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বুঝিয়ে বলার চেষ্টা করছেন। তবে এখানে একজন মায়ের যে কান্না সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার সন্তানকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি এখানে এসেছেন এবং এখানে তার যে আহাজারি সেটি আমরা দেখছি। এবং সেনাবাহিনী তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছে যে যদি তার সন্তান সুস্থ থাকে হাসপাতালগুলোতে কিন্তু সেখানে যাওয়ার কথা বলেছে। হাসপাতালগুলোতে খোঁজ করার জন্য বলেছে না। সন্তানের আহাজারি এখানে আরো বাড়ছে। এই যে রাস্তার দুপাশে আসলে ভিড় ঠেলেই আজকে এখানে যে উদ্ধার কাজ, এই জন্য একেবারে প্রায় আধা কিলোমিটার ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আশপাশে যে উঁচু ভবন রয়েছে সেই উঁচু ভবনগুলোতেই তাদের আসলে এখানে গণমাধ্যম কর্মীদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে উদ্ধার কাজ যাতে বিঘ্নিত না হয় সেজন্য তাদের যে কার্যক্রম তারা চলমান এবং দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে এখানে তারা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছেন। আজকের এই মর্মান্তিক যে ঘটনা সেই
ঘটনা আসলে আমরা যেটি জানি যে একটি প্রশিক্ষণ দেওয়ার সময় যে বিমান সেটি কিন্তু আসলে বিধ্বস্ত হয় একটা 18 মিনিটের সময় এই বিধ্বস্ত হয় এবং তারপরে সেক্ষেত্রে যা ফায়ার সার্ভিস তারা প্রথমে পৌঁছায় এবং এখানকার যেহেতু শিক্ষার্থীদের স্কুল ছুটির সময় ছিল শিক্ষার্থীরা প্রথম আসলে তারা চেষ্টা করে এখানে যাতে কোনো রকমের তারা প্রথম প্রতিপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণ আসলে এত সহজেই আসলে যেহেতু বিমান বিধ্বস্ত হয়েছে এবং স্কুলের দ্বিতীয় তলা ভবন সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আসলে ফায়ার সার্ভিসের 9 থেকে 10টি ইউনিট কাজ করে আগুন নিভে গেছে কিন্তু আসলে উদ্ধার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি এবং আমরা এখান থেকে যেটি দেখছি যে এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা যেটি বলেছেন তাদের ব্রিফিং যাতে বলেছেন যে মৃত প্রায় 19 জন নিহত হয়েছেন এই ঘটনায় ফায়ার সার্ভিসের তথ্য বলছে এবং সেই সাথে এই যে উত্তরার আজকের এই যে ঘটনা সেই ক্ষেত্রে সিএমএসে 11 জন মৃত কর্মীটলায় 2 জন রানে একজন ঢাকা মেডিকেলে একজন মৃত্যুবরণ করেছে এবং 150 জন দগ্ধ হয়েছে এবং সেই সাথে আজকের এই যে ঘটনায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো তাদের সকল জায়গায় শোকাহত তবে আজকের এই দিনটি আসলে শুধুমাত্র শোক প্রকাশই না কোমলমতি শিক্ষার্থীরা এখানে নিহত হয়েছেন এবং তারা বুঝে ওঠার আগে তাদের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আসলে বাড়ি ফেরা আর হয়নি এবং এখানে যে আহাজারি সেটি কিন্তু আরও বাড়ছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখানে অনেক যারা অভিভাবক রয়েছেন তারা এখানে এসে ভেতরে প্রবেশ করার যে চেষ্টা সেটি কিন্তু তারা সর্বোচ্চ করছে তার স্বজনকে তারা খুঁজে পাচ্ছেন না এখান থেকে আসলে তারা যখন জানতে পারছেন তারা হাসপাতালগুলোতে যাওয়ার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে সেই হাসপাতালগুলোতে খোঁজ নিচ্ছেন এবং আমরা একেবারে দেখছি যে এই মোড়টি রয়েছেন মাইলস্টোন কলেজের সামনে যে মোড়টি সেখান পর্যন্ত আসলে গণমাধ্যম কর্মীদেরকে যেতে দেওয়া হচ্ছে ভেতরে আসলে সে অর্থে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা যেটি জেনেছি যে স্কুল ভবনের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেক্ষেত্রে স্কুল ছুটির সময় ছিল আমরা যতটুকু জানতে পেরেছি এবং এই যে উত্তরে মর্মান্তিক যে বিমান দুর্ঘটনা সেই বিমান দুর্ঘটনায় আমরা যেটি দেখছি যে আসলে অভিভাবকদেরকে আসলে সামাল দেওয়া যাচ্ছে না তাদের যে আহাজারি এবং তাদের যে আহাজারি বেগ পেতে হচ্ছে তাদের এবং এখান থেকে আমরা যতটুকু আসলে দেখানোর সেটি চেষ্টা করছি যে এক্ষেত্রে যে বিমানের যিনি পাইলট ছিলেন তিনিও নিহত হওয়ার ঘটনা আমরা জেনেছি এবং এই যে এখনকার যে পরিস্থিতি সেক্ষেত্রে আমরা দেখছি স্বেচ্ছাসেবক দলের সদস্য সহ পুলিশ সেনাবাহিনী তারা চেষ্টা করছেন এবং তবে আমরা যে আহাজারি মায়েদের আহাজারি এবং এখানকার যাদের অভিভাবক যাদের সন্তান কোমলমতি শিক্ষার্থীরা আজকে স্কুলে এসেছে বিদায় নিয়ে তাদের অনেকেরই হয়তো শেষ বিদায় হয়ে গেছে এবং এখান থেকে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি 19 জনের এবং আশপাশ থেকে যে বাসভবনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ মানুষকে আসলে বের করে দেওয়া হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের যারা সদস্য রয়েছেন তারা সেখান থেকে আসলে তাদেরকে বের করে দিচ্ছেন এবং দেখছেন মাইকিং করে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ করা হচ্ছে যদিও এখানে তার যে শিক্ষার্থীরা এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাই কলেজের যে শিক্ষার্থীরা তারাই এখনো এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন আমরা দেখেছি তাদের